রোমানিয়াতে হুন্ডা এবং কার দিয়ে প্রতিদিন আপনি 500 থেকে 700 অ্যাভেলেবেল মারা যায়। প্রতিদিন 500 থেকে 700, বুঝছেন? মানে 400-র নিচে তো কেউ বাসাতে যায় না। যারা হুন্ডা দিয়ে কাজ করে এবং অ্যাক্টিভ পরিশ্রম করে, আপনার তাদের হুন্ডার কারণ হচ্ছে হুন্ডার এক এক অর্ডার বড় বড় অর্ডার তো 20, 25, 30 টাকা, তাই দ্রুত তাদের টাকা হয়ে যায়, মানে অ্যামাউন্টটা দ্রুত হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, বেলবেলাল ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি রোমানিয়ার রাজধানী বুকারেস্ট থেকে। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন পরবর্তী নোটিফিকেশন আকারে আপনাদের মাঝে নতুন ভিডিও পৌঁছে যাবে, পেয়ে যাবেন অবশ্যই। তাই বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের বিষয় হচ্ছে হুন্ডা নিয়ে। রোমানিয়াতে হুন্ডা এবং কার্ড দিয়ে আপনি কীরকম ইনকাম করতে পারবেন। এখন বর্তমানে সামার সিজন, যেহেতু আমি সামার নিয়ে আপনাদের কথা বলবো, এখনকার বর্তমান, অতীতের কথা বলবো না, উইন্টারের কথা বলবো না। উইন্টারে প্রচুর অর্ডার থাকে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, এটা বলা বাহুল্য, না বললেই চলে উইন্টারের কথা। এখন সামার সিজন, এখন আমি বর্তমান পরিস্থিতি যেরকম সেরকম নিয়ে বলতেছি। তো বর্তমানে প্রচুর রাইডার আসতেছে, রোমানিয়াতে রাইডারও অভাব নাই, নতুন নতুন রাইডার আসতেছে। তাদের নিয়ে আমি আপনাদেরকে ভিডিও আকারে আপনাদের মাঝে উপস্থাপন করব, যা নতুন কারা কারা আসতে আছে। প্রচুর নেপালি চলে আসছে, নেপালি এবং আপনার ইথিওপিয়ান, আফ্রিকান দেশ সাইডের বহুত লোক আসছে, আর নেপালি সংখ্যাটাই সবচেয়ে বেশি। আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো নতুন যারা তারা আসতেছে এবং আসবে। তো আজকে বলি হুন্ডা দিয়ে কীরকম ইনকাম করা যায় বর্তমানে রোমানিয়াতে। তো আমার দেখা আমি অনেকের সাথে সবসময় অনেকে আমাকে শেয়ার করে দেখায়, এখানে আইডি দেখায় সে সারাদিন কত টাকা ইনকাম করে। তো কয়েকজনকে আমি তো প্রত্যেকের আইডি চেক করতে পারি না, তো যে কয়েকজনরে দেখি এরা সবসময় অ্যাক্টিভ। এরা সকাল 10টা 11টা বাইরে হয় কাজে, আপনার একটানা বাইরে থাকে, বাসাতে তেমন যায় না, কন্টিনিউ বাইরে থাকে। দুপুরের যে লাঞ্চটা তারা বাইরে সেরে ফেলে। এদের আর হুন্ডার ইনকামটা বেশি হচ্ছে এই কারণে, হুন্ডার একটা অর্ডার যদি 20 টাকা হয় সাইকেলে, সেটা হবে 15 টাকা, আরও কম হতে পারে। হুন্ডার রেটটা বেশি কারণ হচ্ছে যে হুন্ডার লং ডিস্টেন্স, ওদেরকে 8-10 কিলো 5 কিলোর উপরে দেয়, যার জন্য তাদের রেটটা বেশি। এজন্য তারা যদি 10-15টা মারে, আপনার 300 টাকা ইজিলি হয়ে যায়। তো এদের অর্ডারও থাকে হুন্ডাওয়ালাদের, সাইকেলওয়ালাদের কম। কারণ হচ্ছে যে যদি হুন্ডাওয়ালাদের বড় অর্ডার না থাকে, ছোটো অর্ডারও, সাইকেলের অর্ডারও হুন্ডাদেরকে দিয়ে দেয়, কার আলাদের দিয়ে দেয়, যারা কার দিয়ে ড্রাইভ করে, রাইডার তাদেরকেও দিয়ে দেয়, যার জন্য হুন্ডাওয়ালাদের ইনকাম সবসময় ভালো থাকে। উইন্টারের কথা বাদ, এখন গরমের সিজনে আমার সাথে পরিচিত কয়েকজন আছে, আমি কয়েকবার আপনাদেরকে শেয়ারও করছি। আপনার তারা প্রতিদিন 400 না বাসায় যায় না। হুন্ডা মানে কার আলাদের সাথে তেমন একটা আমার সম্পর্ক নাই, 2-1 জন আছে, মাঝে মাঝে দেখা হয় আর কি। তো কার আলাদে তাদের তেল খরচ আছে, ট্যাক্স আছে, এভরিথিং আছে, তারা সেইভাবে ইনকাম করে। তো হুন্ডা যারা, তারা আপনার 500 তো অ্যাভেলেবেল মোটামুটি মারে, 500 ছাড়া তারা বাসায় যায় না ভাই। 500 তারা ইনকাম করবে, 400-র উপরে প্রতিদিন, 400-র উপরে আমি কয়েকজনের প্রতিদিন দেখি 400-র উপরে। তো 400-500 যদি তারা ধরেন নর্মালি 400 টাকা ইনকাম করে, তাহলে তার তেল খরচ আছে 50 টাকা প্রতিদিন। তো এখানে থাকে 350, 50 টাকা আছে তার সরকারি ট্যাক্স প্রতিদিনই হিসাব। তাহলে কত হয়? 100 বাদ আর থাকে 300, আর 300-র ভিতরে তার হুন্ডা ভাড়া ধরেন আরও 30 টাকা, তার চা পানি এমনি সামনে আরও 20 টাকা, 50 টাকা, আরও 100 ধরলাম। তো 300 থেকে আরও 100 চাইলে আর থাকে 200। এই 200 হলে তার মাসে, তার মান্থলি তার কত? 6,000। 6,000 মানে বাংলার 1,80,000। তো আমি 200 থেকে আরও 50 টাকা বাদ দিই। যদি আমি 200 থেকে আরও 50 লে বাদ দিই, তাহলে তার আরও 150 লে থাকে। 150 লে হইলেও তার কত পড়ে? 3,500। 3,500 মানে 1 লক্ষ টাকার উপরে, ঠিক আছে নি? 1 লক্ষ টাকার উপরে পড়ে, 1 লাখ কত 5,000 এরকম। তো হুন্ডাওয়ালা যারা, আমি কারের কথা নাই বললাম, হুন্ডাওয়ালা যদি ডেইলি 400, তাদের টার্গেট থাকে ডেইলি 400, 450, 500। তো আমি 400 হিসেব করে যদি
এখানে খরচ বাদ দিয়ে যদি আপনার 200 বাদ দিয়ে আরও 200, আমি 250 বাদ দিলাম, তারপর তাদের 150 ডেইলি থাকে। ডেইলি যদি 150 ডেইলি তাদের থাকে তাহলে মাসে 3,500, 3,500 1 লক্ষ টাকার উপরে ইনকাম করা পসিবল। এই গরমের সিজন, এখনও ওয়ার্ডার নেই, খরার সিজন, তারপরও তারা 3,500 4,000 নিয়ে এখনও তাদের মান্থলি টিকে। সরকারি ট্যাক্স, রুম ভাড়া, খানা খরচ, হুন্ডার রেন্ট, তেল খরচ, বাইরে চা পানির খরচ, এভরিথিং বাদ দিয়ে তার যদি ডেইলি 150 টাকা থাকে, মান্থলি 3,500, 3,500 কি 3,500 4,000 প্রতি সপ্তাহেরা 1400-1500 লিয়ে পাঠায়। প্রতি সপ্তাহে 1400-1500 হইলেও তো মনে করেন কত, 1500 করে হইলেও আপনার 4,15 6,000 লিয়ে আসে। বুঝতে পারছেন? তো ইনকাম ভাই আছে, যে পরিশ্রম করতে পারে, যে করার মন মানসিকতা আছে। অর্ডার কম ঠিক আছে, কিন্তু হুন্ডাওয়ালাদের অর্ডার বড় বড় অর্ডার, যার কারণে তাদের ইনকামও বেশি সময় লাগে না, তারা 400-500 অ্যাভেলেবেল হয়ে যায়। বুঝতে পারছেন? এরা বাইরে আপনাকে অপেক্ষা করতে হবে, সকাল 10টা 11টার ভিতরে বাইরে যেতে হবে কাজে। আপনি 12টার দিকে, রাতের 12টা রুমে যাবেন, তাহলে আপনার 400-500 ডেইলি ইনকাম হবে। তো পরবর্তীতে ভিডিও আসতেছে, আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আসবে আমি কিভাবে রোমানিয়াতে আসছি, কত টাকা খরচ হয়েছে, প্রসেসটা কি, আপনাদের মধ্যে সে নতুন একটা ভিডিও আসবে। যদি আমার ইউটিউব ফলো করেন, বেলবেলাল ইউটিউব চ্যানেলটা ফলো করেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে রোমানিয়াতে আসতে হবে, কার মাধ্যমে, কিভাবে, কত খরচ, প্রসেসটা কি, সেই সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।